ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠ। আজ কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছে কিন্তু মাত্র 200 টাকার মধ্যে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছে এটা সরস্বতী পুজোর মেকআপ লুক। আর মেকআপ লুকটাকে দেখতে পারছো একদম পারফেক্ট সরস্বতী পুজোর জন্য। আর যারা এরকম একটা টিয়া কালার শাড়ির সাথে এবং পিঙ্ক কালার ব্লাউজের কম্বিনেশনে কোনো মেকআপ করছো বা কোনো শাড়ি পরছো, তাহলে কিন্তু অবশ্যই এই মেকআপ লুকটাকে ট্রাই করতে পারো। আর মেকআপ লুকটা কিন্তু ভীষণ সিম্পল। যারা একদম বিগিনার্স, একদম মেকআপ করতে পারো না বা হ্যাভো কিছু মেকআপের প্রোডাক্ট নেই, তারা কীভাবে কী টেকনিকে মেকআপ করলে এরকম টাইপের একটা ফ্ললেস মেকআপ করতে পারবে, সেই সব ট্রিক কিন্তু আজকে ভিডিওটার মধ্যে শেয়ার করেছি। আর এটা কিন্তু সরস্বতী পুজোর দ্বিতীয় লুক। আরও অনেক 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 লুক কিন্তু আসছে তোমাদের জন্য। তো প্লিজ চ্যানেলটাকে চেক আউট করতে থাকো এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও যে আমার মেকআপ লুকটা কেমন লাগছে। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, অনেকটা কথা বলে ফেলেছি, এবার মেকআপ লুকটা দেখে নেওয়া যাক যে এত সুন্দর মেকআপ লুকটা আমি কীভাবে কমপ্লিট করেছি। তো চলো দেখে নেওয়া যাক। শীতকাল যেহেতু পড়েই গেছে, চলো আজকে স্কিন কেয়ার দিয়ে মেকআপটাকে শুরু করে ফেলি। প্রথমে ব্যবহার করে নিলাম রোজ ওয়াটার। আশা করব সবার বাড়িতে রোজ ওয়াটার অ্যাভেলেবেল আছে, যে কোনো কোম্পানির রোজ ওয়াটার ব্যবহার করলেই হবে। আজকে আমি যে রোজ ওয়াটারটা ব্যবহার করলাম ওটার দাম ছিল 130 টাকা। তারপরে ব্যবহার করে নিচ্ছি কিন্তু সানস্ক্রিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু সরস্বতী পুজোর মেকআপ লুকটা বেশিরভাগ সকালবেলাতেই আমরা ক্যারি করে থাকি। সেই কারণে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করো, যাতে তোমাদের স্কিনটা কোনো রকম কোনো সমস্যা না হয়। তারপরে আমি যে প্রাইমারটা ব্যবহার করছি সেটা কিন্তু একদম গিফটের একটা প্রাইমার, সেটা আমি ব্যবহার করে নিলাম। এটার প্রাইসও তোমরা পেয়ে যাবে 299 এর মধ্যে। কিন্তু আমরা যদি এর থেকেও কমে প্রাইমার খুঁজে থাকো, তাহলে অবশ্যই ব্লু হেভেনটা ট্রাই করে দেখতে পারো। তারপরে চলে আসছি আইব্রোর দিকে। আইব্রোটাকে ফিল করার জন্য আমি ব্যবহার করছি গ্ল্যাম 21 এর একটা আইব্রো কিট। এটার প্রাইস হলো 190 টাকা। আইব্রোটাকে তো ফিল করে ফেললাম। এবার দেখো, আইব্রোটাকে ফিল করার পর প্রচণ্ড পরিমাণ আর্টিফিশিয়াল লাগছে, দেখে যেন মনে হচ্ছে আমি আইব্রোটাকে ড্র করেছি। সেই কারণে অবশ্যই কনসিলার ব্যবহার করতে হবে। আমি যে কনসিলারটা ব্যবহার করছি সেটা হলো মার্সের একটা কনসিলার। এটার সাহায্যে আইব্রোর চারিপাশে একটা লাইন ড্র করে নিয়েছি, যাতে আমার আইব্রোটাকে শার্প এবং পরিষ্কার দেখায়। অনেক বছর পর আজকে আমি আই মেকআপটা প্রথমে করছি। প্রথমেই নিয়ে নিলাম একটা ডাস্টি ব্রাউন কালার, যেটা খুবই হালকা ছিল। সেটা কিন্তু আমাদের ক্রিজ লাইনের ওপরে অ্যাপ্লিকেশন করছি কোন জায়গাটাতে, কিভাবে অ্যাপ্লিকেশন করছি সেটা অবশ্যই দেখবে। পুরো ক্রিজ লাইনের ওপরে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেবে, খুব হালকা হাতে অ্যাপ্লিকেশন করবে এবং ব্লেন্ডিংটা কমপ্লিট করবে। তারপরে চলে যাচ্ছি গ্রিনের দিকে। দেখো, আমার শাড়িটা কিন্তু প্রপার টিয়া কালার, যেটা আমার ভীষণ পছন্দের। টিয়া কালার এখন কিন্তু ভীষণ ট্রেন্ডে। সেরকমই একটা আইশ্যাডো নিলাম, নিয়ে একটা ছোট্ট ব্রাশের মধ্যে নিয়ে আমাদের হাফ আইসে অ্যাপ্লিকেশন করছি। এবার হাফ আইস বলতে অনেকে বোঝে না, সেটা হলো আমাদের চোখে যে আইবলটা আছে তার মিডিল অবধি কিন্তু আমরা গ্রিন কালারটাকে অ্যাপ্লাই করছি। হালকা হাতে খুবই কম পরিমাণ করে করে কিন্তু অ্যাপ্লিকেশন করবে এবং ব্লেন্ডিং করবে। ব্লেন্ডিং কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা শিমার শেড নিতে হবে। তোমরা যে কোনো কালার নিতে পারো, হোয়াইট নিতে পারো, গোল্ডেন নিতে পারো, তাছাড়া কিন্তু একটা কপার কালার আছে। এই তিনটের মধ্যে তোমরা কালার নিতে পারো। আমার শাড়িতে যেহেতু একটুখানি গোল্ডেনের ছোঁয়া আছে, সেই কারণে কিন্তু আমি গোল্ডেন কালারটাকেই অ্যাপ্লিকেশন করলাম। যে সামনের দিকটাতে কোনো আইশ্যাডো ব্যবহার করিনি, সেই জায়গাটাতে কিন্তু গোল্ডেন কালারটাকে অ্যাপ্লিকেশন করলাম। মিডিলে দেখবে একটা কিন্তু ক্রিজ লাইন পড়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নেবে। ব্লেন্ডিং করে নেওয়ার পরে কিন্তু আমরা যে গ্রিন কালারটা অ্যাপ্লিকেশন করেছিলাম তার সাথে একটুখানি ব্রাউন মিশিয়ে নিয়ে আমার চোখের নিচে অ্যাপ্লিকেশন করছি। হ্যাঁ, অনেকে দেখেছি না চোখের নিচে আইশ্যাডো অ্যাপ্লিকেশন করে না, তাদেরকে বলবো প্লিজ চোখের নিচে অ্যাপ্লিকেশন করো, এতে তোমাদের আই মেকআপটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। আই মেকআপ তো মোটামুটি হয়েই গেল। এরপরে চলে গেলাম লাইনারের দিকে। আজকে যে আই মেকআপটা হচ্ছে তার জন্য কিন্তু একটা বড় রিং আইলাইনার খুবই ইম্পর্টেন্ট। আই মেকআপটার একটা জান বলতে পারো, ভীষণ ভালো লাগবে। দেখো, একটা বড় করে রিং আইলাইনার ড্র করে নেবে, যত বড় হবে দেখতে ততটাই সুন্দর লাগবে। লাইনার তো পরে ফেললাম, এবার একটা ব্রাউন কাজলের প্রয়োজন। হ্যাঁ, সবসময় ব্ল্যাক কাজল ভালো লাগে না, একটু ব্রাউন কাজল নিয়ে আমাদের চোখের আইবলের মিডিল অবধি কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করে নেবে। অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে কিন্তু মাস্কারা ব্যবহার করবে। আজকে আমি যে মাস্কারাটা ব্যবহার করছি সেটা ছিল ব্লু হেভেনের। এটা তোমরা ওই 190 থেকে 160 টাকার মধ্যে কিন্তু ইজিলি লোকাল মার্কেটে পেয়ে যাবে। কি ফাউন্ডেশনের জন্য কিন্তু ব্যবহার করে নিচ্ছি সিসি ক্রিম। হ্যাঁ, সিসি ক্রিম, বিবি ক্রিম দিয়েও তোমরা কিন্তু মেকআপ করতে পারো। মেকআপ যত ভালো ব্লেন্ডিং হবে, যতই কম দামি প্রোডাক্ট হোক না কেন, দেখতে অসাধারণ লাগবে।
আজকে যে আমি ল্যাকমি সিসি ক্রিমটা ব্যবহার করছি তোমরা তো জানো, তোমরাও হয়তো ব্যবহার করেছো কোনো না কোনো একদিন হলেও। এটার প্রাইস কিন্তু মাত্র 99 টাকা। এটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি, আর ব্লেন্ডিং করার আগে কিন্তু আমার যে ব্লেন্ডিং ব্রাশটা রয়েছে ওর মধ্যে একটুখানি মেকআপ ফিক্সার দিয়ে দিয়েছিলাম। তাতে কিন্তু আমার মেকআপটা মানে ব্লেন্ডিং করতে কোনো রকম অসুবিধা হয়নি। আর শীতকালে সবথেকে বেশি প্রবলেম হয়ে যায় কেকি কেকি এবং লাইন লাইন পড়ে যায়, সেটা কিন্তু কভার করে দিয়েছে। এরপরে একটু লুজ পাউডার আমার চোখে নিচে ব্যবহার করে নিলাম, ফেস কন্ট্রোলিং করার ঠিক তার নিচে আমি কিন্তু ব্যবহার করে নিলাম। আজকে যে মেকআপটা করছি তার মধ্যে কিন্তু আমি কোনো ফেস কন্ট্রোলিং করছি না। কেন বলো তো, এই মেকআপটার সাথে না একটু গোলুমোলু মুখই খুব ভালো লাগে। তারপরে কিন্তু ব্লাশার অ্যাপ্লিকেশন করে নিলাম। আজকে ব্লাশারের জন্য নিয়েছিলাম ব্লু হেভেনের মিনি ব্লাশার। ব্লাশার তো ব্যবহার করা হয়ে গেছে, এবার কিন্তু সবাইকে দেখাতে হবে যে আমার গালটা কতটা চকচক করছে। তার জন্য কিন্তু আমি হাইলাইটার ব্যবহার করছি। আজকে হাইলাইটারটা ভীষণ চিপ কোয়ালিটির, আমার ব্র্যান্ডের নামটা ঠিক মনে নেই, কিন্তু প্রাইস নিয়েছিল 110 থেকে 15 টাকা। এটা আমি কিন্তু মেলা থেকে কিনেছিলাম। সব কিছু তো হলো, চলো এবার লিপস্টিক পরে নিই। লিপস্টিক পরার জন্য আমি একটা জাস্ট হার্বালের একটা লিপস্টিক পরছিলাম। একটা শেড নাম্বার আমার ঠিক মনে নেই, কিন্তু এটা আমার স্কিনের জন্য একদম বকওয়াস। এটা একমাত্র ডাস্কি স্কিন টোনেই ভালো লাগবে। দেখো আমার মুখটা এতটা বাজে লাগছে দেখতে, মনে হয় যেন রাক্ষসী খেতে আসছে আমার ঠোঁটের ওপর। তো প্রথমে তো আমি বুঝতে পারিনি, এটা প্রথমবার লিপস্টিকটা ট্রাই করছিলাম। তারপরে কিন্তু আমাকে ফাইনালি কিন্তু লিপস্টিক চেঞ্জ করতেই হচ্ছে। দেখো একটা লিপস্টিক পরে নেওয়ার পর সেটাকে মোছার পর কিন্তু অনেকটা মেকআপ উঠে যায়। তো সেটাকে কভার করার জন্য সবসময় নিয়ে নেবে, যদি নিউড লিপস্টিক পরে থাকো ভুল ভবিষ্যৎ তোমার স্কিনের সাথে না যায়, তাহলে তোমরা যে কোনো ব্রাউন কালার নিতে পারো বা চকলেট কালার নিতে পারো। নিউডের সাথে কিন্তু খুব ভালোভাবে একটা হালকা শেড দিয়ে দেয়, যেটা তোমাদের স্কিনের সাথে চলে যাবে। আর যারা আমার মতো স্কিন টাইপে আছো তারা কিন্তু এই লিপস্টিকটা ভুলেও কিনো না, এটা তোমাদের স্কিনে একদম যাবে না। আর যারা আমার থেকে একটু ডার্ক আছো তাদের ঠোঁটে কিন্তু একদম পারফেক্টলি চলে যাবে। অনেক তো কথা বললাম, চলো এবার লুজ পাউডারটা ক্লিয়ার করে নিই। লুজ পাউডারটা দেওয়ার ফলে দেখো চোখের নিচে যে একটা ঢোকা ঢোকা ভাব ছিল বা ঘুমায়নি এরম রেস্টের একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু অনেকটা বেশি কভার হয়ে যায়। আমার তো ভীষণ পছন্দের, তোমরা ওই ট্রিকটা একবার ফলো করে দেখতে পারো। মেকআপটাকে ফিক্স করার জন্য আজকে ব্যবহার করে নিচ্ছি ব্লু হেভেনের একটা মেকআপ ফিক্সার। এটা দিয়ে আমার ফুল মেকআপটাকে সেট করে নিলাম। তো কি সরস্বতী পুজোর জন্য একদম আমি রেডি। আমার তো এটা সরস্বতী পুজোর জন্য একদম একটা পারফেক্ট লুক মনে হয়। এতে ওভার কিছু নেই, কিন্তু দেখতে ভীষণ সুন্দর এবং খুবই মিষ্টি লাগছে দেখতে আমাকে। আমার তো এই মেকআপ লুকটা ভীষণ পছন্দের। তোমরা যারা সরস্বতী পুজোতে সাজছো তারা একবার হলেও এই মেকআপ লুকটা ট্রাই করে দেখতে পারো। আর সরস্বতী পুজোর সাথে যেহেতু ভ্যালেন্টাইন ডে পড়েছে, প্রিয় মানুষের জন্য কিন্তু তোমরা অবশ্যই এরকম একটা সাজ দিতে পারো। এটা এখানে ওভার কিছু লাগবে না, একদম সিম্পল সোবারের ভীষণ সুন্দর লাগবে। তো প্লিজ ট্রাই করো। আজকের জন্য টাটা। তো তোমরা কিন্তু দেখতেই পারলে মাত্র 200 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা সরস্বতী পুজোর জন্য মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার ছোট্ট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।